গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার, আর ঘড়িতে এখন বাজে 11:15 এরকম বাজে। আর এখন সকালের টিফিনটা আমি করে নিচ্ছি। সকালের টিফিনটা এত বেলা করে করছি কারণ সকালে একটু বানিয়েছিলাম চাউমিন, আলু দিয়ে নিরামিষ চাউমিন বানিয়েছিলাম। বাচ্চারা বলছিল খাবে, ওই জন্য। আর শনিবার স্কুল আছে, সবাইকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি এই ব্লগটা শুরু করলাম। আর সকালবেলা একটু ডাল আর ভাত বানিয়েছিলাম বাচ্চাদের খাওয়ার জন্য। আর আমার শাশুড়ি মা একটু ডাক্তার দেখাতে গেছেন, আর আমার শ্বশুরমশাই বললেন ভাত খাবো ডাল দিয়ে, তাই জন্য শনিবার একবারে ডালটা বেশি করে নিয়েছি। সকালবেলা ডাল আর একটু পটল ভাজা করেছিলাম। আর বাচ্চারা সবাই চাও খেয়েছে, যেহেতু 1:30টার সময় বাড়ি ছুটি হয়ে যাবে, স্কুল বাড়িতে চলে আসবে, ওই জন্য চাও করেছিলাম একটু। ওরা চাও খেয়ে গেছে আর আমিও খেয়ে নিয়েছি। খাওয়ার পরে এই উপরের কাজ করতে এলাম। আর সকাল সকাল নিচের ঘরের কাজ সব কমপ্লিট করে ফেলেছি। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বিছানা তোলা সব কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা ডাল আর একটু পটল ভাজা করেছিলাম, ওইটা শ্বশুরমশাই খেয়েছেন। আর রান্না হয়ে যাওয়ার ডাল পটল ভাজা যেহেতু হয়ে গেছিলো, ছোটো মেয়েকে যখন স্কুলে দিতে গেছিলাম তখন আমার হাজব্যান্ডের ভাতটা একবারে দুপুরের ভাতটা দিয়ে এসেছিলাম। আর সকালের ভাতটা উনি বাড়ির থেকে খেয়ে গেছিলেন সকালবেলা, আর দুপুরের ভাতটা দিয়ে এসেছিলাম। আর আমার এবারে অনেকটা সময় পেয়ে যাব ফাঁকা। অন্যান্য দিন মাছের তরকারি রান্নার একটা ঝামেলা থাকে, যেদিনে মাছ টাছ হয় না সেই দিনেই আমি এইসব ঝামেলার কাজগুলো, যেহেতু উপরে শনি রবিবারের উপরে ঘরগুলো পরিষ্কার করি, শনিবার রবিবার এর দিনকে বেশি ছুটি পাই, ওই জন্য। আর রবিবার বেশিরভাগই দিনটা উপরের ঘর পরিষ্কার করি, কেননা ছুটির দিন থাকে, আমার কোথাও যাওয়ার ঝামেলা থাকে না, স্কুলে দিয়ে আসতে যাওয়ার ঝামেলা থাকে না। আর যেহেতু এরপরে মানে সামনে রবিবার একটা নিমন্ত্রণ আছে, ওই জন্য যাব বলে, আর মানে কালকে কাজটা করা হবে না রবিবার দিন, ওই জন্য শনিবার দিন আজকেই করে নিচ্ছি। উপরের কাজটা পরিষ্কার করা থাকলে ভালো হয়, আর সব দিন তো সম্ভব হয় না উপরের ঘরটা পরিষ্কার করা। আর উপরে বিছানা পাতা থাকে, আমরা উপরের মেঝেতে শুই, ওই জন্য বিছানাটাও পাতা থাকে। আর আজকে সব বিছানাটা তুলে নিয়েছি, নিয়ে ঘরটর ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি। সকালে নিচের ঘরের কাজকর্ম করেছি, আর এখন বেলায় এসে উপরের ঘর কাজ করছি। উপরের ঘরে কাজ করতে অনেকটাই সময় লাগে, কেননা সব ঘরগুলো যেহেতু ফাঁকা আর অনেকটা বড়ই মনে হয়। আর পুরো জায়গাটা ঝাড়ু দেওয়া, মোছা, পরিষ্কার করা অনেকটাই সময় লাগে, ওই জন্য প্রায় এই ঘরের কাজ করতে করতে আমার 1:30 2 বেজে গেছিলো। তারপরে গিয়ে কিছু অল্প কিছু রান্না বাকি ছিল, সেগুলোও করলাম। আর কিছু কাচাকুচি ছিল, সেইগুলো করে তারপরে স্নান করে তারপরে। আর শাশুড়ি মা সকাল সকাল ডাক্তার দেখাতে যাওয়ার সময় সকালে স্নান করে গেছিলেন, ওই জন্য পুজোটাও দিয়ে গেছিলেন। আমার ওই কাজটা তো অন্তত কম ছিল, ওই জন্য। আর যেহেতু নিরামিষ রান্না, আমার একটু দেরি করে করলেও হতো। আর ডালটা যেহেতু ডাল আর পটল ভাজাটা মোটামুটি রান্নার রয়েছে, বাচ্চারা যদি স্কুল থেকে এসে যায় খেতে দিতে পারবো, এই মনে করে আমি অনেকটা কাজ নিয়ে আজকে রেডি হয়েছিলাম। অনেকটা সময় দিয়ে এই কাজগুলো করলাম। সকালবেলা নিচের ঘরের কাজ ছাড়া, উপরের ঘরের কাজ ছাড়া, সব ঘরের কাজ সারতে অনেকটাই সময় লাগে, ওই জন্য যেদিন একটু ফাঁকা থাকে সেই দিনগুলো আমি ঠিকঠাক করি যে এইগুলো আগের থেকে মনের মধ্যে রুটিন করে রাখি, কখন কোন কাজগুলো করা ঠিক হবে, সেই নিয়ম অনুযায়ী আমি কাজগুলো শুরু করি। যেহেতু শনিবারে নিরামিষ রান্না আর তারপরে রবিবার নিমন্ত্রণ যাব, ওই জন্য আমি করি শনিবারেই আজকে ঘরটা মুছে ফেললাম। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত ঘর মোছা হয়ে গেছে, আমি বারান্দায় চলে গেছি। আর দেখতেই পাচ্ছ ঘর পুরো ফাঁকা, কিছুই নেই। আর মেঝেতে বিছানা হয়, আর সব এখন মুছে দিয়ে চলে যাব বিকেলের দিকে বলতে খাওয়ার পরে এসে আমি বিছানাটা পেতে নেব। আর এই যে দেখো বন্ধুরা, এখন একটু কিছু কাঁকরোল ভেজে নিচ্ছি, আর কিছু পটল রয়েছে, আলু রয়েছে, ওগুলোই ভেজে নেব। আর ঘর মুছে স্নান করে আস্তে আস্তে প্রায় আমার 1:30 বেজে গেছিলো। আর তারপরে একটু বাড়ির থেকে বেগুন দিয়ে গেছিলো আমার ননদ, বাগানের বেগুন, সেইগুলো ছোট বেগুন দেখতেই পাচ্ছ, ওগুলো একটু খোসা ছাড়িয়ে নিয়েছি, ওইগুলো ভাজছি। আর এই ডালটা সকালে ডাটা দিয়ে ডাল করেছিলাম, ডাটা আর কাঁঠালের বীজ দিয়ে। আর সমস্ত রান্নাই দেখো কমপ্লিট হয়ে গেছে। আর একটু কাঁচকলা ছিল 2টো বাড়িতে, ওইটা একটু তরকারি করব থানকুন পাতা দিয়ে আর ওই কাঁচকলা দিয়ে। সকালে বেছে
পরিষ্কার করে গরম জলে ভিজিয়ে রেখে গেছিলাম। সমস্ত কাজ সেরে এখন এলাম, আবার একটু বেছে পরিষ্কার করে নেব। দেখো থানকুনি পাতাগুলো কত সুন্দর, হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রেখে গেছিলাম। আর সব রান্না হয়ে গেছে, শুধু আমার এই কাঁচকলা থানকুনি পাতার তরকারিটা হয়ে গেলেই আমার সমস্ত রান্না কমপ্লিট। আর দেখো এখন তোমাদের সাথে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমার কাঁচকলা থানকুনির তরকারি হয়ে গেছে, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ডাল, সমস্ত রান্না কমপ্লিট। আর এই যে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে আমি বিছানাটা করতে এসেছিলাম, বিছানাটাও করে নিয়েছি। আর বিছানাটা এই যে ঘরটর দেখো, সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন মুছে রেডি করে রেখে গেছি। আর বিছানা করতে যখনই এসেছি, আর ছোট মেয়ের সাথে সাথে এসে বিছানার মধ্যে যত রকম দুষ্টুমি করা যায় পুরো বিছানাটাই নষ্ট করে দিচ্ছে। আর তারপরে দেখো সন্ধ্যাবেলা আমার শাশুড়ি মা আসার সময় এই যে ম্যাগি সিঙ্গারা এনেছিল, তাহলে খেয়ে নিই সবাই মিলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে ভিডিওটি কমেন্টে জানাবেন বন্ধুরা। টাটা।